সাদা পাথর বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতের মেঘালয়ের কোলঘেঁষে অবস্থিত এক নৈসর্গিক ভূখণ্ড, যেখানে মেঘালয়ের জলধারা থেকে সৃষ্টি হয়েছে বাংলাদেশের ধলাই নদী। আর এই নদী পার হয়ে যেতে হয় বাংলাদেশের ভূস্বর্গখ্যাত সাদা পাথরে। আপনারা যারা সাদা পাথর ভ্রমণের কথা ভাবছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। এখন সময় 11:30 আর আমি আছি সায়দাবাদ বাস স্টপেজে। আর অত কিছুক্ষণের মধ্যে আমরা সায়দাবাদ বাস স্টপেজ থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। তো আমার এই সিলেট ট্রিপে আমি আমার ট্যুরটাকে একটু অন্যভাবে সাজিয়েছি। যেমন আমি এটা একটা গ্রুপের সাথে দিয়েছি, মানে হচ্ছে এটা মূলত একটা ট্রাভেল গ্রুপের সাথে দিয়েছি। ট্রাভেল গ্রুপের সাথে আসলে ট্যুর দেওয়ার একটা মজা আছে, সেটা হচ্ছে যারা এখানে অনেকগুলো ফ্রেন্ড হওয়ার একটা সুযোগ থাকে, আবার কস্টটাও মিনিমাইজেশন থাকে, আর ট্রিপটাকে মানে ওই লেভেলের এনজয় করা যায়। আবার অনেকে আছে যে ট্রাভেল গ্রুপের সাথে যেতে পছন্দ করে না, মানে তাদের প্রাইভেসি ইস্যু থাকে, তো তারা আসলে তাদের মতো করে যেতে পারে। বাট আমরা আসলে সবার সাথে মিশতে চাই আর নিজের মতো করে আসলে ট্রিপগুলোকে উপভোগ করতে চাই, তাই মূলত এই ট্রিপটাতে যাওয়া। আর একটা কথা, আমার আসলে ট্রাভেল গ্রুপগুলোর সাথে ট্যুর করার অভিজ্ঞতা এটাই প্রথম না, আমি আরও অনেকবার ট্রাভেল গ্রুপগুলোর সাথে ট্যুর করেছি। আমার ভালো লাগে আসলে, কারণ নতুন নতুন গ্রুপের সাথে মেশার একটা সুযোগ হয়, নতুন নতুন ফ্রেন্ড তৈরি করার সুযোগ হয়। আবার আমি আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা যদি বলি, আমি আসলে এই ট্রাভেল গ্রুপগুলোর সাথে ঘুরতে ঘুরতে এতগুলো ফ্রেন্ড পাইছি যে ফ্রেন্ডগুলো এখনও আমার টাচে আছে, তাদের সাথে সময় কথা হয়, বিভিন্ন ট্যুর নিয়ে প্ল্যান করা হয়। আমি তো আসলে সব টাইপের ট্যুর করি। আমি আমার বাইকে ট্যুর করি, আমি আবার গাড়ি নিয়েও ট্যুর করি, আবার গ্রুপের সাথেও ট্যুর করি। আসলে প্রত্যেকটা ট্যুর একটা আলাদা আলাদা মজা থাকে। তো আপনাদের যদি নতুন নতুন ফ্রেন্ড তৈরি করার ইচ্ছা থাকে, তো আপনারা আসলে ট্রাভেল গ্রুপগুলোর সাথে যেতে পারেন। সায়দাবাদে আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম, অলরেডি আমাদের বাস পার্কিং করা আছে। এই অবস্থায় আমরা দেখলাম মামা কি যেন একটা বিক্রি করতেছে। মামার কি? সানা মিষ্টি আঙ্কেল। ছানা মিষ্টি কি বেচা কিনা হয়? আলহামদুলিল্লাহ হয়। কেউ তো নাই, এই যে হাজার হাজার মানুষ আছে, কি করবো? মানুষ আছে, আপনার দোকানের সামনে তো কেউ নাই। দোকানের সামনে খাবেন নাকি মিনাজ ভাই? হ্যাঁ, খায়া দেন, অবশ্যই ভালো আছে। কোনটা কত করে? এটা 20 টাকা, এটা 30 টাকা, ওটা 20 টাকা, ওটা 20 টাকা, লাউগুলা 10 টাকা। আচ্ছা, এটা কত? 30 টাকা। আর এটা 20 টাকা? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে ট্রাই করি। আমরা কি দুইটাই নেই নাকি? একটা এটা দেন আর একটা এটা দেন, আগে ট্রাই করে দেখি। এটা হলো ফিন্নি নিব না, মিষ্টি খাই। ও, তাহলে আমরা মিষ্টি খাই। ফিরনি আসলে আমারও চয়েস না। এটা খায়া দেখেন, আপনি খেয়ে দেখেন কেমন। ভালো লাগলে অবশ্যই বলবেন। মজা আছে? বেটার। মজা সিরিয়াসলি? তাহলে আমাকেও একটা দেন। এটা আমরা তো মনে করেন ভালো জিনিসই বেশি, বুঝছেন? ঠিক এই আছে। যে দোকানে বেচে মনে করেন ডিসপ্লে করে খুব সুন্দর করে, আমরা ব্যান গাড়ির মধ্যে দিচ্ছি। এই অনেক মানুষে ব্যান গাড়ির মধ্যে খায় না, কিন্তু ব্যান গাড়ির মধ্যে অবশ্যই জিনিস ভালো আছে। সায়দাবাদ থেকে আমাদের গাড়ি ছাড়তে আর কিছুটা সময় লাগবে। এই সময়টা আসলে নিজেদের মতো করে একটু কাটানোর চেষ্টা করছি। তো এখন এই পর্যায়ে আমাদের চা চক্রের টাইম। এখন আমরা একটু চা চক্র করব। মিরাজ ভাই, চা হবে? চলেন। তো এখন চা হবে। মামা, দুইটা চা দিও। দুধ চা হবে, চিনি ছাড়া। ট্রাভেলের সময় সবচেয়ে মজার যে পার্ট থাকে সেটা হচ্ছে এই চা। এত বেশি চা খাওয়া হয় যে চার ক্লান্তি আসে না। একটা দেন মিনাজ ভাই, চা। অল্প চিনির মধ্যে চিনি দেয় না, কিন্তু টোটাল চিনি দেয় না। খুবই কম চিনি। আল্লাহ তাআলার নাম নিয়ে ঢাকা সায়দাবাদ বাস স্টপেজ থেকে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আশুগঞ্জ সীমারক্ষে আমরা আমাদের যাত্রা বিরতি নিয়েছি। এটা মূলত বিবারিয়াতে পড়ছে। তো আমরা যে হোটেলে যাত্রা বিরতি নিয়েছি, এই হোটেলের নাম হচ্ছে রাজমণি। তো রাজমণি এনভায়রনমেন্টটা মূলত এরকম, মানে হাইওয়ে রেস্টুরেন্টগুলো যেমন হয় তেমনই। আর হাইওয়ে রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় মূলত এই রেস্টুরেন্টে তাইতে পাওয়া যায়। তো আমি অলরেডি ফ্রেশ হয়ে আসছি, এখনও মিনাজ ভাই আসে নাই। মিনাজ ভাইয়ের জন্য অপেক্ষা করছি, তারপরে দেখা যাবে আসলে কী খাওয়া যায়। এই হোটেল রাজমণিতে আমরা আমাদের যাত্রা বিরতি নিয়েছিলাম। এখানে আসলে অনেক রাশ, অনেক পর্যটক, হিউজ পরিমাণ। আর মোটা খাবার টাবার খাই নাই আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম। স্যান্ডউইচ খেয়ে এখন আমরা দই খাচ্ছি। হ্যাঁ মিনাজ ভাই, কেমন লাগতেছে রাজমণির দই? ভালোই আছে। কিন্তু বিবারিয়া, ঠিক
ঠিক আছে? কি এটা? এটা ব্রাহ্মণবাড়িয়াতে বসছে, কিন্তু এরা দইটা বলতেছে যে এটা কুমিল্লার দই। না। কুমিল্লার কি? মনে হয় না কুমিল্লার দই, কিন্তু তারপরও খারাপ না, এভারেজ। যাত্রা বিরতি শেষে আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছি। শুভ সকাল সিলেট। সিলেটের একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি সিলেটে। তো সিলেটে আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিয়ে দেন যথার্থে আমরা আবারও আমাদের গন্তব্য সাদা পাথরের দিকে রওনা দেব। তো সিলেটে আমরা মেজবান আল করিম রেস্টুরেন্টে আমাদের সকালে নাস্তা করে নেবো। এটা হচ্ছে মেজবান আল করিম। তো আমরা এখানে আমাদের সকালের নাস্তা সেরে নিয়ে দেন আবারও আমরা আমাদের ডেস্টিনেশন সাদা পাথরের দিকে রওনা করবো। মূলত আমাদের সিলেট ট্যুরটা ছিল একটা লো বাজেট ট্যুর। তো বাজেটটাকে আসলে লো করার জন্য এটাকে গ্রুপ ট্যুর হিসেবে আমরা নিয়েছিলাম। এত লো কস্ট ট্যুর এটা যে এখানে তারা কমপ্লিমেন্টারি আমাদের দুবেলা খাওয়া দিচ্ছে, সকালে নাস্তা, পরে দুপুরের হচ্ছে ব্রেকফাস্ট, সব কিছু মিলে আসলে ওভারঅল গুড। লো বাজেট ট্যুরের জন্য এই গ্রুপগুলো অনেক ভালো, ট্রাই করতে হবে। সকালে ডিম খিচুড়ি খাওয়ার পর চা না হলে হচ্ছে না। মামা দুটো চা দিয়েন তো। চা দুটা। দুটো বিগ চা দেন। সকালে নাস্তা সেরে আবারও যাচ্ছি আমাদের গাড়ির কাছে। যেতে হবে সিলেটের অনেকগুলো স্পট। সিলেট শহর থেকে সকালের নাস্তা সেরে আমাদের বাস আবারও ছুটে চলছে সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট সাদা পাথর যাত্রাকালে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি। অনেক সময় আসলে গাড়িতে জার্নি করা হচ্ছিল, তাই আমরা সাদা পাথর রোডের একটা রোড সাইডে আমরা গাড়িকে পার্কিং করে একটু নিচে নেমে হেঁটে নিচ্ছিলাম, কারণ বোরিং লাগছিল সবাই নামতে যাচ্ছিল যে একটু আমরা নিচে নেমে একটু হাঁটাহাঁটি করি। তো নিচে নেমে হাঁটতেছি, তো এই পর্যায়ে আসলে একটু ভালো লাগছিল, কারণ অনেকক্ষণ লং টাইম ধরে বসে আছি, তো মানে সব কিছু লক হয়ে গেছে, একটু সব কিছু আনলক করার জন্য মূলত এই ব্রেকটা। তো এই পর্যায়ে আমরা এখানে নেমেছি। তো ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম সিলেট সাদা পাথর রোড সাইডের। আর আপনাদের দেখাচ্ছিলাম আমার চোখে। এই দেখেন, এটা হচ্ছে মূলত সিলেট থেকে সাদা পাথর যাওয়ার রোড। ছোট্ট একটা যাত্রা বিরতি শেষে আবারও আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েলকাম টু সাদা পাথর। আমরা এখন সাদা পাথরের সৌন্দর্যটা একটু দেখেন ভাই, মানে আল্লাহ তাআলা সৃষ্টি যে কোন লেভেলে সুন্দর ভাই, একবার দেখেন। এখানে একটা সতর্কীকরণ বিলবোর্ড দেয়া আছে, সামনে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা, আর এই লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। দেখেন এখানে একটা সতর্কীকরণ বিলবোর্ড দেয়া আছে। আর এই যে নৌকাগুলা দেখতেছেন, মূলত এই নৌকাগুলাই হচ্ছে আমাদেরকে সাদা পাথরে নিয়ে যাবে। আর এখান থেকে দেখেন ভারতের পাহাড়গুলা কি স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, একবারে পরিষ্কার। মানে সাদা পাথরে যদি আপনারা না আসেন এই সিজনে, তাহলে আপনারা আসলে অনেক কিছুই মিস করে যাবেন, কারণ সাদা পাথরের সৌন্দর্যটা দুইভাবে প্রকাশ পায়, একটা বর্ষাকালে আর একটা হচ্ছে আপনার শীতকালে। তো বর্ষাকালে সৌন্দর্যটাই আসলে বেটার সৌন্দর্য হিসেবে নেওয়া হয়। তো আপনারা যখনই সাদা পাথর আসবেন, শুকনো মৌসুমটাকে এড়িয়ে বর্ষার সময় আসবেন। দেখেন পাহাড়গুলো প্রত্যেকটা সবুজ হয়ে গেছে, মানে যেই দিকে তাকাচ্ছি ভাই, মানে সৌন্দর্য বলে কারে, ও পাগল হয়ে যাচ্ছি সাদা পাথরের সৌন্দর্যে একদম। মেনাজ ভাই কেমন লাগতেছে? ভাই আমি কখনো পাহাড়ে তো কাছ থেকে দেখি নাই। তাহলে দেখেন, আর ওই সামনে ওই দেখেন সৌন্দর্য দেখছেন, নৌকাগুলা। এই নৌকা করে মূলত আমরা যাব হচ্ছে আমাদের মেইন পয়েন্টে, যেটাকে সাদা পাথর বলে। দেখেন এখন ওভার, মানে ফ্লাডটা কিন্তু এখনো ওভার হয়নি, ঠিক আছে, কিন্তু কিছুদিনের মধ্যে ওই জায়গাগুলোতে আর যাওয়া যাবে না। চলেন, এখানে বারবার বাঁশি বাজাচ্ছে, আমাদেরকে আসলে ওইদিকে যাওয়া নিষেধ এটা বলতেছে। আমরা এখনই এখান থেকে লিফট করব। তো লাস্টবারের মতন আপনাদের একটু কাছে থেকে দেখাই দিলাম। আমরা এখন সাদা পাথর বাজার দিয়ে হাঁটছি। তো আমরা যাচ্ছি আমাদের হোটেলে। এখানে আগে থেকে আমাদের যারা ট্যুরমেট ছিল তারা গেছে, ওখানে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে দিয়ে আমরা যাবো। এই হচ্ছে আমাদের হোটেল সাদা পাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট। এই যে আপনারা যাদের দেখতেছেন তারা সবাই মূলত আমাদের ট্যুরমেট। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব আমাদের বোটের কাছে, যেখানে গিয়ে আমরা আমাদের বোট নিয়ে চলে যাব সাদা পাথর। আপনাদের একটা জিনিস বলে রাখি, সাদা পাথর এরিয়াতে যেহেতু আমি এটা একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে আসছি, তাই আমার কস্টিংটা আপনাদের জানাচ্ছি না, কারণ আমি টোটালি একটা প্যাকেজের মাধ্যমে আসছি আসলে এই গ্রুপটার সাথে। আর আপনাদের যদি ইন্ডিভিজুয়ালি বোট ভাড়া, সাদা পাথর আসা যাওয়া কস্টিং, আদার্স কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের জানার জন্য বলে রাখি যে এখানে বোট ভাড়া নেয় হচ্ছে 800 টাকা সারাদিনের জন্য, ঠিক আছে। তারা আপনাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটা বোটে সর্বোচ্চ আপনারা 9 জন যেতে পারবেন। আপনারা চাইলে সাদা পাথরে এসে শেয়ার বোট করেও
সাদা পাথর যেতে পারবেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাদা পাথর এরিয়া। সাদা পাথর এরিয়াতে ছোট্ট একটা বাজার আছে, দেখেন আপনারা যত দূর দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে সাদা পাথর এরিয়ার বাজার। এই বাজারে আপনারা আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা তো করে নিতে পারবেনই, সাথে আপনারা চাইলে এখান থেকে চকলেট নিয়েও আপনজনদের দিতে পারেন। আর মেন যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে এটা থেকে এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে মূলত আমাদের সাদা পাথর বোটের কাছে যেতে হবে। তো আমরা এখন সাদা পাথর বোটের দিকে যাচ্ছি। এখানে লেখা আছে স্বাগতম সাদা পাথর, আর এখানে একটা সিঁড়ি করে দেওয়া আছে। তো সিঁড়ি দিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। অলরেডি আমাদের অনেকগুলো মেম্বার নিচে চলে গেছে, আমরা একটু লেট করেছি, সমস্যা নেই। আমরা এখন আমাদের বোটের কাছে যাচ্ছি। কথা বলে ঢুকতে পারি। আপনারা দূরে যে দেখতে পাচ্ছেন সারি সারি রাখা বোটগুলো, মূলত এই বোটগুলো আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সাদা পাথরে নিয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে সাদা পাথর পর্যটন ঘাটের নৌকার টিকিট কাউন্টার। এটা মূলত হচ্ছে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকেই মাঝিরা এক সাইডে দাঁড়ায় থাকে আর হচ্ছে পর্যটকরা এক সাইডে লাইন ধরে থাকে। এখান থেকে টিকিট নিয়ে মূলত আপনার বোটগুলোতে উঠতে হয়। এখানে লেখা আছে দেখেন, প্রতি নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা, আর যাত্রী সর্বোচ্চ 8 জন, 9 জনও যাওয়া যায়। তো এটা ডিপেন্ড করে আপনি কীভাবে কনভিন্স করে নেবেন। তো 9 জন যাওয়া যায়, তারা আসলে কোনো ইস্যু ক্রিয়েট করে না। ওই যে আমাদের গ্রুপের মানুষজন ওখানে দাঁড়ায় আছে, আমরা যাই, আমরা লেট করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষে বেশ ফুসফুস লাগতেছে, চিন্তা করতেছিলাম আসলে কি করা যায়। এত বেশি খাইছি যে বলতে পারছি না মূলত। মামা কি করতেছেন আপনি? এই যে মামা আনারস, তরমুজ, পেয়ারা, কলা ভর্তা, পেয়ারা, আনারস, অনেক লেবুর কিছু রস, item। এই কোনটা কত সেই মামা? স্বাদ 20 টাকা করে। সব 20 টাকা? জি, লেবুর রস এইখানে 10 টাকা। 20 টাকা? হ্যাঁ, কি মামা সেই স্বাদ? সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ। তাহলে একটা কাজ করি, এই ভাই সেই স্বাদ, আমরা একটু আনারস ফ্রাই করি। সেই স্বাদ লাগে, সেই স্বাদ। দেখি মামার আনারস নাকি সেই স্বাদ। দেন আনারস দেন। আপনি সবসময় থাকেন এখানে প্রত্যেক দিন? সব সময় তো মামার এখানে আসলে আপনারা ফ্রেশ ফ্রুটস পেয়ে যাবেন। ফ্রুটসটা আসলেই ফ্রেশ, ফ্রেশ, একবারে ইনটেক, টাটকা, একবারে টাটকা, Intake? ইনটেক, ভার্জিন। জি, ওকে। একবারে ইনটেক, কি? টাটকা। তাজা দেশের তাজা ফল, টাকা দেশের তাজা ফল। ইন্ডিয়া কি পচা? হ্যাঁ, ওইটা পচা, ওটা পচা না? ওইটা পচা। ইন্ডিয়ার কোনো ফলই জানি না, বিক্রি করি না, সব আমাদের দেশি ফল। সব দেশি ফল। ওকে, ট্রাই করে দেখি আমিও। দেশি ফলের স্বাদই আসে আলাদা। আসেন। ফাইনালি আমাদের টিকিট ডান। এখন সব গ্যাংয়ের সকল সদস্য বোটের দিকে যাচ্ছে, আর আমি আর ব্যতিক্রম নই, আমিও বোটের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বোট, এই বোটে করে আমরা যাবো। বোটের অবস্থা তো যাতা। এ মামা, এই বোট যাবে তো ঠিকঠাক মতন? বোটের যে অবস্থা, এই সবাই উঠছে। আচ্ছা, আমরা কয়জন যাবো এটাতে? কজন আছি আমরা? 9 জন আছি। একটু আগে কই যাচ্ছ? আমার ডাকছিলাম। যাচ্ছে সবাই, মানে আমরা আসলে এই বোটটাতে 9 জন মেম্বার আছি, আমরা সহ। তো আমরা উঠতেছে, এরপরে আমরা উঠবো। মিনা স্যার উঠছেন? করতে হবে? ধরেন ধরেন ধরেন। অবশেষে আমরা এখন আছি আমাদের বোটে। ধলাই নদীর নৈসর্গিক শোভা ও সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বোট ছুটে চলছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সাদা পাথরে। মাত্র আমরা সাদা পাথর এরিয়াতে আমাদের বোট থেকে নেমেছি। এখান থেকেই কিছুটা হেঁটে মূলত আমাদের মেইন পয়েন্টে যেতে হবে। তো এখন হচ্ছে হাঁটা পথ, আমরা হেঁটে হেঁটে আমরা আমাদের মেইন পয়েন্টের দিকে যাচ্ছি। আপনাদের একটা পাহাড়ের ভিউ দেখেন, বোটগুলোকে একটু সারি সারি করে রাখা হয়েছে। আর দেখেন ভাই, পিছনের পাহাড়গুলো দেখেন, মানে কি শান্তি, আরে সেই লেভেলে ভালো লাগছে। কত পর্যটক, যদিও এখন সময় অলমোস্ট 3টা বাজে, তারপরেও পর্যটক এখন কমতি নেই, হিউজ পর্যটক। মানুষ বের হচ্ছে যেমন, আবার সমানে আসতেছে। সাদা পাথর এরিয়াতে আপনার ছোট্ট একটা আঞ্চলিক বাজার পেয়ে যাবেন। সেই বাজারে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিতে পারেন। আবার আপনাদের যদি ইন্ডিয়ান প্রোডাক্টের উপর ফ্রিক থাকে, আগ্রহ থাকে, তো এখান থেকে আপনারা ইন্ডিয়ান সাবান, শ্যাম্পু, পেস্ট, চকলেট ইত্যাদি নিতে পারেন।
চলেন আমরা এখন এই বাজারটা হয়ে মূলত যাব, মানে পর্যটক স্পটটা তারা এমনভাবে সাজাইছে যে বাজারটাকে তারা সামনে রাখছে যেন আমরা যে প্লেসটাতে যাব যেন বাজারটা হয়ে যায়, এটা একটা ভালো। কিন্তু আমাদের বোটম্যানের আসলে বিহেভিয়ার মোটেও ভালো ছিল না। মিরাজ ভাই এটা একটু হার্ট হয়েছে ওনার কথায়, আর আমরাও সবাই তার কথায় হার্ট হয়েছি। মানে আসলে এটা মানে কী বলবো, এটা বাংলাদেশের একটা নেচার হয়ে গেছে যে সবাই পর্যটন এরিয়াগুলোতে বেশি স্ক্যাম হয়, ঠিক আছে, স্থানীয় লোকজনরা পর্যটকদের সাথে মিসবিহেভ করে, এটা আসলে দেখেন আপনারা কক্সবাজারের মতন সাদাবাজার এরিয়াতে এই সমস্ত ঘোড়া পেয়ে যাবেন। দেখি মামা এবার কেমনি কি রুট করে? পাথরের কাছে যাইবেন চলি 100 টাকা। পাথরের কাছে যাবে 100 টাকা। কত সময়? সময় এটা বলতে পারবো না, যতক্ষণ লাগে। যতটুকু লাগে। আচ্ছা আচ্ছা, পাথর কই দেখা যায়? নৌকা দিয়া তো তখন আসছেন আর তখন হাইটা যাবে। আচ্ছা আচ্ছা, 1 কিলোর মতো হবে। 1 কিলোর মতো হবে। 1 কিলোমিটার আপনারা এটাতে ঘোড়ায় করে নিয়ে যাবেন 100 টাকা। 100 টাকা যাবেন? হ্যাঁ, গেলে যাইতে কেন পারবেন। ভয় পান নাকি? না না না, মহিলা পুরুষ সবাই চড়তে পারে। সবাই চলতে পারে। ঘোড়া খুব নিরীহ প্রাণী, ঠিক আছে ভাই, দয়ালু মানুষ। তাক ঘোড়াগুলো খুব সুন্দর, যদিও তারা আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে, বাট মিনহাস ভাই বলছে যে ঘোড়া খুবই নিরীহ প্রাণী, উনি চাইতেছে না এটা পিঠুন, আসলে মানবিক, ভালো। এর আগে যখন সাদাপাথরে আসছিলাম বাজারটা অনেক বড় ছিল, বাট এখন বাজারটা একবার ছোট হয়ে গেছে, মানে হাতে কোনো কয়েকটা দোকান। দেখেন যে এখানে আপনার সাদাপাথরের ইম্পর্টেন্ট এলিমেন্টসগুলো বিক্রি করতেছে, যেমন হ্যাট, ছাতা, স্যান্ডেল, তারপরে ছেলেদের জন্য শক্স, তো এইগুলাই আর কি। আবার মোবাইল সেভ রাখার জন্য মোবাইল প্যাক, মানে এমনই। কিন্তু এর আগে অনেকগুলো দোকান ছিল, চকলেট পাওয়া যেত, বিভিন্ন স্থানীয় ফ্রুটসের দোকান ছিল, যদিও ফ্রুটসের দোকান 2-1টা আছে, বাট যথেষ্ট না। ও দূরে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, হয়তোবা ওই দূরে আপনার দোকানগুলো চলে গেছে, হয়তোবা সামনের দিকে দোকান কম, কিন্তু মেন স্পটের দিকে দোকানগুলো হয়তোবা চলে গেছে। আমরা সামনে গেলেই বুঝতে পারবো যে ওই দিকে দোকানগুলো গেছে কিনা। আমাদের সামনে অনেকগুলা পর্যটক আছে যারা সাদাপাথর দিকে যাচ্ছে। মূলত এই পুরো এরিয়াটাকে সাদাপাথর এরিয়া বলা হলেও পর্যটক এরিয়াটা মূলত অনেক সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদ, ওইখানে মূলত স্পটটা চলে গেছে। আর এর আগে স্পটটা অনেক বড় ছিল, বাট এখন ছোট হয়ে গিয়েছে। আর একটা কথা আপনাদের বলি যে নর্মালি ইউটিউবে বিভিন্ন পেজে যে রিউমারগুলো ছড়ানো হচ্ছে যে সাদা পাথরটা পুরোটাই পানির নিচে ডুবে গেছে, এটা আসলে টোটালি গুজব। দেখেন কোনো পানি নেই, তো মেন পয়েন্ট থেকে কিছুটা পানি আছে, কিন্তু ডুবে যাওয়ার মতো পানি নেই। আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন এখন সাদা পাথর। একটু আগে আমি সাদা পাথর স্থানীয় মার্কেটে যে কথা বলছিলাম, সেই মার্কেটটা এত ছোট হয়ে গিয়েছে, আমার কেমন যেন লাগছে যে সাদা পাথর এর আগে অনেকবার আসছে, কিন্তু মার্কেটটা তো অনেক বড় ছিল। বাট হ্যাঁ, আমার ধারণাটা ভুল ছিল, কারণ মার্কেটটা সাদা পাথর যেহেতু অনেক পিছনে পিছাই গেছে, তো এই মার্কেটটা পর্যটক এই এরিয়াটাকে ক্লোজ করার জন্য মার্কেটটাও পিছায় আসছে। দেখেন এখান থেকে মূলত মার্কেটটা শুরু হয়েছে, অনেক বড় মার্কেট আছে এখনও। তো স্থানীয় দোকানগুলো আছে, এগুলোতে মূলত সব দেখেন কী কী পাওয়া যায়, সব ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, যত কিছু আছে, আচার, বাদাম, তারপরে তেল, কি মামা মালকিস কোনটা? ও মালকিস, এগুলো কি সব ইন্ডিয়ান? সব ইন্ডিয়ান না? চুরাইপথে আছে। এই অলিভ অয়েল কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান কিওকার্পিন। কত এটার দাম? দাম 380। 380? এত বড় অলিভ অয়েল 380 টাকা? 500। হ্যাঁ, এটা 500 টাকা। এটার দাম তো বিশাল। আর সিলেটে 600 টাকা বিক্রি করে। সিলেটে 600 টাকা বিক্রি করে না? ও, তো আপনারা যারা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট নিতে চান, তো আপনারা সাদা পাথরের এই সমস্ত দোকানে নিতে পারেন। দেখেন বিগ সাইজের একটা অলিভ অয়েল বলে মাত্র 350 টাকা। কি অবস্থা! অরিজিনাল কিনা সন্দেহ আছে। চকলেট আছে অরিজিনাল? অরিজিনাল দেখায় দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এই মুভ কত করে? মুভ মুভ 120। 120। ডাব সাবান, তারপরে পেয়ার্স, পেয়ার্স, সেন্সুডেন, এগুলো সব ইন্ডিয়ান না? ওই যে বিবেল সাবধান করে ওই স্থলবন্দরটা খুলবে, তুমি পাসপোর্ট মালাইয়া ইন্ডিয়া যেতে পারবেন। সবকিছু স্থলবন্দরে পাইবেন, পানসি আছে, রেস্টুরেন্ট, ওইখানে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে স্থলবন্দর ওপেন হয়ে যাবে না? ওপেন হইলে মালের দাম আরো কম। আরো কম। ওইটা 300 টাকা বিক্রি করব। তাই? হ্যাঁ। বাহ, কবে নাগাদ এটা ওপেন হইতে পারে ভাই? ঈদের পরে। ঈদের পরেই এটা প্ল্যান আছে না? তো এই অঞ্চল আরো উন্নত হয়ে যাবে। মালের দাম আরো কম।
আপনি কি নেবেন? বিয়ে আমরে জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, মিনাজ ভাই মুভ নিবে, আন্টিরে ফোন দিচ্ছে। তো আসলে মানে এই দোকানগুলো থেকে যদি সাদা পাথর বা এরকম পর্যটন এরিয়াতে আমরা আসি, কিছু না নিলে লস, মানে যাওয়ার পরে আফসোসটা হয় যে এই জিনিসটা কেন নিলাম না। তো আমিও কিছু নিব, যেমন এই যে ঝান্ডু বাম বা মুভ, এটা এই টাইপের কিছু নিব। এখানে ইয়া পাওয়া সামনে দোকানে আরো চকলেট আছে না? কিটক্যাট আছে, মাঞ্চ আছে, পার্ক আছে, গুফা আছে, কাউ আছে, আমেরিকান কাউ আছে, মিল্কো আছে, ডেরি মিল্ক আছে, আমুল ডাক আছে, আমর কুল আছে, আচ্ছা আচ্ছা, ফিজ আছে, রেড বুল আছে, সবই আছে মোটামুটি। সবই আছে। তো আমি নিব কিছু আর কি। সাফারি আছে। মিনাজ ভাই দেখতেছে কি কি নিবে, আমিও নিব। অ্যাগেন ওয়েলকাম টু দ্য হ্যাভেন অফ সিলেট। সাদা পাথরে আবারও আপনাদের স্বাগতম। এই হচ্ছে সেই বিখ্যাত সাদা পাথর। দেখেন কি সুন্দর, মানে যেদিকে তাকাবেন ভাই, মানে পাথরের সৌন্দর্য আপনাকে মোহিত করবে, এত ভালো লাগবে। দেখেন, অবশ্য মজার বিষয়, কিছুদিন আগে সাদা পাথর গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু আবারও ফিরে আসছে। যাই হোক, ওই দিকে আর না যাই, পাথর ফিরে আসছে, এটাই যথেষ্ট। দেখেন এখান থেকে মূলত হাঁটাটা একটু কষ্টের, যেহেতু পাথরের উপর দিয়ে হাঁটতে হয়, পাটাগুলো পিছলাই যায়, তারপরে হাঁটা যায়, সবাই হাঁটছে। একটুখানি হেঁটে গেলে আমরা আমাদের মেন ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে যাব। অনেকে হেঁটে যাচ্ছে, আবার অনেকে গোসল টোসল করে ব্যাক করছে। আমরা যাচ্ছি সবেমাত্র। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আমাদের মেন ভিউ পয়েন্টে চলে আসছি। দেখেন, আর জাস্ট কয়েক মিটার পরেই আমরা আমাদের মেন ভিউ পয়েন্ট পেয়ে যাব। দেখেন চারোপাশে বিজিবিরা দাঁড়িয়ে আছে, যেন আমরা ভুল করে যেন ভারতের এরিয়ায় পৌঁছে না যাই, তাই তারা এখান থেকে আমাদেরকে গাইড করছে। আর দেখেন, ওয়াও, সৌন্দর্য দেখেন ভাই, কি ওয়ার্ডে কি কোন ক্যামেরায় এই সৌন্দর্য আপনাদের দেখাবো বলেন তো? কোনো ক্যামেরা কি আছে এই সৌন্দর্য দেখাইতে পারে? দেখেন ন্যাচারাল সাদা পাথরের যে ন্যাচারাল বিউটি ভাই, ওয়াও সৌন্দর্য রে। দেখেন কি সুন্দর, ওয়াও ওয়াও, কি সুন্দর। কি মিরাজ ভাই, বাড়িতে নামবেন? আমি তো ইচ্ছা করতেছে, হ্যাঁ, কিন্তু প্যান্ট চেঞ্জ করি না। প্যান্ট চেঞ্জ করবেন না? আরে করা যাবে, প্যান্ট চেঞ্জ করা যাবে। ওই যে দেখেন সামনে বিজেপিরা, ঠিক আছে, আমাদেরকে ইয়ে করতেছে, গার্ড করতেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের সৈন্যরা, যেন আমরা ভুল করে ওই পারে না যাই। ওই পারে যাওয়াটা টোটালি নিষেধ, আমাদেরকে এই পারেই থাকতে হবে। এই দেখেন সাদা পাথরের বর্তমান অবস্থা, এটা একেবারে রিসেন্ট, মানে আজকের এই অবস্থা, কোনো ওভারফ্লাড হয়নি, ঠিক আছে, একবারে স্বাভাবিক আছে। তবে পানিটা হালকা ঘোলা, যদিও এটা আগামীকালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। ভাই পানি ভয়াবহ ঠান্ডা, ঠিক আছে, তারপরও সাদা পাথরে আসছি ভাই। স্নান যদি না করি, গোসল যদি না করি, তাহলে তো হবে না। আসেন না একটু গোসল করি। পরিবেশটা একবার দেখেন না, সাদা পাথরের যে এই পরিবেশটা, একবার এই সাইডটা দেখেন, সব সাইডটা একটু দেখান, মানে কি সুন্দর। আর পানির ফ্লোটা দেখেন, একটু নিচের দিকে পানির ফ্লোটা দেখেন, নিচের দিকে আমার পায়ের সাইডে দেখেন, মানে শালি মজা আর মজা। যদিও আজকে মানে ওয়েদার ঠান্ডা আর পানিটাও অনেক বেশি ঠান্ডা, কিন্তু একটু রোদ হলে আসলে এটা জমে একবার ক্ষীর হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। সবাই নামতে এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন। তো সাদা পাথরে এসে পানি যত ঠান্ডা হোক না কেন, পানিতে নামতে হবে তো নামতে হবে। তো নেমে পড়ছি, আর গোসলও করবো ওই নেবেন। না না আমরা তখন সাদা পাথরে যে এরিয়াটিতে ছিলাম, ওই এরিয়াটি আসলে একটু নিরিবিলি ছিল, বাট জমতে ছিল না কোনোভাবে। তো আমরা এখন আসলে জমজমাট প্লেসটার দিকে যাচ্ছি। দেখেন এইদিকে পাথরগুলো কত বড় বড় সাইজের পাথর। তো এই পাথরগুলো ক্রস করে আমাদের জমজমাট প্লেসটাতে যাইতে হবে। এখান থেকে মূলত বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্লেসে এখানে ভীষণ জমজমাট, সবাই চেয়ারগুলোতে বসে আছে। তো বাইরে আসলে অনেক আগে আসছে, এসে তারা অলরেডি তাদের গোসল ডান, তারা চলে যাওয়ার প্ল্যান করতেছে, আর আমরা আসছি সবেমাত্র। তো আমরা আরও অনেকটা সময় এখানে থাকবো। তো আমরা যাচ্ছি মূলত এখন মেইন পয়েন্টের দিকে, যেখানে সবাই মোটামুটি আছে। তো এই চারটাতে যাবো। এখানে অনেক পর্যটক, অনেক পর্যটক। সাদা পাথরের এই পয়েন্টটা আপনাদের দেখেন, ও রে সেই পানি, এখানে এত বেশি পানি, মানে পাথর ওপরে পানিগুলো যাচ্ছে, তো সেই লাগতেছে, আসলে সেই লাগতেছে। দেখেন
পাথরের উপর দিয়ে সবগুলো পানি যাইতেছে আর কি পরিমাণ পর্যটক আসলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। ভীষণ এনজয় করা যাচ্ছে এই পরিবেশটা। তো আমরা আমাদের মতো করে আসলে এনজয় করছি এই সময়টাকে। দেখেন কত শত পর্যটক। তো যারা আসলে ভেজা নিয়ত নাই তারা উপরে বসে থাকতেছে, বাট আমি তো ভিজবো, আমি একটু পরে নিচের দিকে চলে যাব। আর সবচেয়ে স্যাড নিউজ হচ্ছে যে আমি আমার গ্রুপের প্রায় প্রত্যেকটা মেম্বারকে অলরেডি হারিয়ে ফেলেছি, কাউকেই খুঁজে পাচ্ছি না, এক মিনাস ভাই ছাড়া। তো মিনাস ভাই কেমন লাগতেছে বলেন এই পয়েন্টটাতে? জোস একদম। আর এখানে তো পানির ক্রাউড এবং পানির লেয়ারটা অনেক বেশি। তো এই জায়গাটাতে এখন নামবো পানি। ভারতের মেঘালয় থেকে বয়ে আসা সাদা পাথরের এই স্বচ্ছ শুভ্র জলধারায় নিজেকে ভিজিয়ে নেওয়ার যে মজা তা বলে বোঝানোর নয়। সাদা পাথরে এসে যদি এইভাবে না ভেজা হয় তাহলে ভাই সাদা পাথরকে মজা নেওয়া হবে? অবশ্যই ভিজতে হবে। মিনাজ ভাই কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভাই, আমি মিস করবো না ভাই, আমি ভিজতে যাচ্ছি। ভাই সাদা পাথর সোজা কথা ভাই, সাদা পাথর এই জায়গায় এসে যদি না ভিজি, যদিও আজকে ওয়েদার অনেক ঠান্ডা তারপরেও ভিজছি, কারণ ভিজতে হবে। এখান থেকে আমি যখনই বাসে উঠবো বা আমি আর গন্তব্যের দিকে রওনা করবো তখনই আমাকে এই জিনিসটা খুব বেশি পড়াবে। তাই সাত পাঁচ কোনো ভাবার সুযোগ নাই, মনে হয়েছে নামতে হবে, সো নেমে গেছি। দেখেন আবার আপনাদের একটু দেখাই কি পরিমাণ পর্যটক ভাই। আর সাদা পাথর আসার জন্য এইটা বেস্ট অফ বেস্ট টাইম, কারণ যে কোনো সময় ফ্লাড হয়ে যাবে, যে কোনো সময় পানি বেড়ে যাবে, আর পানি বাড়লে এখানে আসা অনেক বিপজ্জনক। তো আমি যেটা শুনলাম স্থানীয় মানুষজনের কাছ থেকে, তারা বলতেছে যে এখানে আরও 1 মাস পানি বাড়বে না, তবে 1 মাস পর পানি বেড়ে যাবে, আকস্মিকভাবে পানি বেড়ে যাবে। তো দেখেন অনেকে রিমার্ক তুলছে যে সাদা পাথরটা পুরো ডুবে গেছে পানিতে, বাট না, সাদা পাথর একটুও পানিতে ডুবে নেই, এখনও পুরোটাই ভালো অবস্থায় আছে। তো আপনারা চেষ্টা করবেন যে এই সময়টাতে, মানে এই মাসের মধ্যে আপনারা সাদা পাথর আসতে। ভাই পাথর দিয়ে ঢেল দিব, আমিও দিতেছি। চুপা চুপা খেলতে হবে ভাই, এই যে চুপা চুপা। ভাই পানি বরফের মতন ঠান্ডা রে ভাই, এই জন্য আমি নামবো না। জাস্ট সাদা পাথরের এই সাইডটা আপনাদের দেখেন না, বিউটি কারে বলছে। মানে পাথরগুলা সৌন্দর্য এবং পাহাড়ের পাদদেশে যে পাথরগুলা একটা নান্দনিক মানে আবহাওয়া ক্রিয়েট করে, যেটা যে কোনো ভ্রমণ পিপাসুদের মানে মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। দেখেন মানে রৌদ্র যখন এই পাথরগুলোর উপর পড়তেছে একটা আলো ঝলমলে আবহাওয়া ক্রিয়েট হচ্ছে। আর প্রকৃতি যে কত সুন্দর আসলে সাদা পাথরে না আসলে বোঝা যায় না। দেখেন সাদা পাথরে আমরা আসছি, আমরা আমাদের সময়টা উপভোগ করলাম, আমাদের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এমনই আসলে নিজের জন্যে কিছুটা সময় দিতে হবে। আসলে সারাক্ষণ যত ব্যস্ততায় থাকেন না কেন, পয়সা উপার্জন করবেন, পরিবারকে টাইম দিবেন, কিন্তু নিজেকে সময় দেওয়ার দরকার আছে। তো আপনারা যাই করেন না কেন, আপনাদের অপশন যাই হোক না কেন, চেষ্টা করবেন আসলে নিজেকে কিছুটা সময় দেওয়ার। আর নিজেকে সময় দিবেন কীভাবে? এই যে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে নিজেদের চোখে। যাই হোক, আমরা একটা এখন পাথরের শাঁখও পার হচ্ছি। এখানে পাথরের বেড়িবাঁধ একটা তৈরি করা হয়েছে, এটা ফারাক্কা না, এটা হচ্ছে সাদা পাথরের বেড়িবাঁধ, পাথরের বেড়িবাঁধ। যাই হোক, আমরা এখন সাদা পাথরের এই অঞ্চলের যে লোকাল বাজারটা, সেই লোকাল বাজারের দিকে যাচ্ছি, দেখি কী কী পাওয়া যায়। আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করব আর আপনাদেরও দেখাবো যে কী কী কিনছি না কিনছি। চকলেট কত করে? চকলেট ওটা দেখি হ্যাঁ, কত এটা? এই কত ভাই এটা? কম কত? কম কত এটা? 300। আর এই চকলেট কত? এটা কত? গুফা 260 টাকা। 260 টাকা বাক্স। দেখি। আর কি আছে? ওইটা কি? ওটা কিটক্যাট কত? কিটক্যাট কত? 460 টাকা 42 পিস। আর ইয়া কত? স্নেকার কত? স্নেকার পুরো আপনার 580 টাকা। ইয়া নাই ওই যে ডেয়ারি মিল্ক? পার্ক হবে আর এটা কত? চুপাচুপ হবে, ব্ল্যাক ড্রাগন হবে। চুপাচুপ হবে। আর একটা জানি কি আছে ওই যে বড় করে বড় সাইজের, নামটা ভুলে গেলাম আমি। বড় হ্যাঁ, নাম বলে আরে না, নামটা তো ভুলে গেছি আমি। ঠিক আছে,
মানে বড় সাইজ আমুল 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 না না ও ডাক ডার্ক ডাক আমল না ডার্কটা নাই না ডাক কোনো বড় তোমার রেট পিসি এটা কত একদম 300 টাকা আর এটা এটা একদম 250 টাকা আমলের রেট বেশি কাস্টমার নিতে চায় না তা সেটা তো রেট তো বেশি যাইতেছে আমি তো দুইটা নিতে দেখতেছি এটা নিব আর এটা নিব আপনার 300 আর 250 550 টাকা কম কত 20 টাকা আপনার ধরুন স্যার এর নিচে করা যাবে না আরে না তাহলে 450 টাকা দিই। হ্যাঁ একবার লাভ তিনটা আচ্ছা দাও 500 টাকাই দিলাম আর কি করবো তো ঠিক আছে আমি আসলে একটা এই নিলাম গুফা নিলাম একটা আর একটা এটা কি নাম রে উপস ও মাই গড আচ্ছা যাক এটা নিলাম 300 টাকা আর এটা নিলাম হচ্ছে 200 টাকা টোটাল দুটো নিলাম 500 টাকা মিনা দাদা কি নাম সাবান 20 টাকা সাবান দিছেন ভাষা খুশি করতে হবে সাবান দিয়ে ফর্সা দিতে হবে হ্যাঁ? এই যে আসলে অনেক কিছু এখানে পাওয়া যায় সাবান পাওয়া যায় এই সাবানগুলো কি সাবান রে ভাই এগুলা স্ট্রবেরি হ্যাঁ বাহ কি সুন্দর মানে ফ্লেভার এটা আবার স্ট্রবেরি এটা প্যান্থার নাকি কি সাবান এটা এটা হচ্ছে আপনার মাউন্টের স্ট্রবেরি সাবান এটা হচ্ছে আপনার অরেঞ্জের লেমন মানে 5টা ফ্লেভার আছে এই যে কত করে এগুলা তোলা 20 টাকা করে পিস 20 টাকা করে পিস আচ্ছা ঠিক 5টা আছে ফ্লেভার এটা আমাদের আরো একটা ফ্লেভার ছিল চন্দনের এটা না আচ্ছা এগুলা কি গোসল করা না টয়লেট ইউজ করা হ্যাঁ? আচ্ছা, আমার আরো চকলেট নিতে হবে আসলে একটু দামাদামি করতে হবে তো তাই ভিডিওটা রেখে দিচ্ছি সাদাপাতা থেকে মোটামুটি আমরা আমাদের কেনাকাটা শেষ করে এখন বিদায় নিচ্ছি তো সাদাপাতা থেকে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ